হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিমের অমলেটের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তার জন্য সবার প্রথম আমাদের ডিমগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে দুটো করে ডিম ভেঙে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ডিমগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। একে একে সবগুলো ডিম ভাজা ভাজা করার পরে আমি মেন রান্নায় যাব। আর ডিমের অমলেটটা এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ করে ভালো করে ওলট পালট করে ভাজা ভাজা করে নিতে হবে। ডিমের অমলেটটা ভাজা ভাজা করার পরে আমি যেই মোটামুটি ভাজা ভাজা হয়েই আসবে তখন মাঝখান থেকে আমি দু টুকরো করে নিচ্ছি। মোটামুটি ডিম আমার ভাজা ভাজা হয়েই এলো, এবার তুলে নেওয়ার পালা। ডিমগুলো তুলে নেওয়ার পরে একে একে আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি। এবং কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলু কেটে রেখেছি ডুমু ডুমু করে, সেগুলো এখন ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে সামান্য লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভেজে রেখে আমি সাইড করে তুলে রেখে দেব। তারপর আমাকে মেন রান্নায় যেতে হবে। এই রান্নাটা করতে বন্ধুরা আমি এখানে দুখানা পেঁয়াজ, অল্প পরিমাণ রসুন, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর কিছু শুকনো মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিনা ঝাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, টমেটো আর যে মশলাগুলো আমি বললাম সবই আমি একে একে দিয়ে দিলাম। 1 চামচ করে লবণ এবং 1 চামচ হলুদ দেওয়ার পরে শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে মোটামুটি মশলার থেকে তেল বেরিয়ে আসবে তখন একে একে আমি আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলাটার সাথে। মোটামুটি আলুগুলো আমার যখন ভালো মতন কষে আসবে তখন আমি অল্প পরিমাণ জল ঢেলে দেব। জলটা আমি খুব বেশি পরিমাণ দিইনি, আমি মাঝারি পরিমাণ জল দিয়েছি। তার মধ্যে এবার আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। মোটামুটি গ্রেভিটা যেই ফুটে আসবে, আলুটা যেই নরম হয়ে যাবে তখন আমি একে একে ডিমগুলো সব দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। ব্যাস, এত সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি করা যায় আর কত টেস্টি খেতে হয় বন্ধুরা। একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা, যেন আমার সব ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের চ্যানেলে চলে যায়। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে।